সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। যাচ্ছি তার কাছে। রিয়াজ, সদরঘাটে পুলিশের কাছে কতজনের মরদেহ হস্তান্তর করেছে কোস্টগার্ড, তাদের বক্তব্য কি? এখন পর্যন্ত 4 জনের মরদেহ এসেছে এবং যারা প্রত্যক্ষদর্শী এবং কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ তারা সবাই বলছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের নিহত হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। অন্য কেউ নিহত হয়েছেন কিনা বা কেউ নিখোঁজ আছেন কিনা সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ তারা বলছেন 2 থেকে 3 জন আহত হয়েছেন, সেই আহতদেরকেও উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে, কাউকে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে 4 জনের বেশি নিহত হয়েছেন বলে এমন কোনো খবর তাদের কাছে নেই। সুতরাং ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 4 জন। যদি পরবর্তীতে কেউ নিখোঁজ থাকেন অথবা কারো লাশ পাওয়া যায়, সেক্ষেত্রে এই 4টি সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যা বা সেগুলো যোগ হবে। আর আমরা এসেছি লঞ্চটি পরিদর্শন করতে, যেখানে সদরঘাটে জাকির সম্রাট 3 যেটি ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে এসেছিল সেদিকে নিয়ে আসা হয়েছে সদরঘাটে। আমরা যদি দেখতে পেয়েছি এখানে এসে, সেটি হচ্ছে লঞ্চটি যেহেতু ঢাকামুখী ছিল এবং অ্যাডভেঞ্চার 9 যেটি সেটি যেহেতু বরিশালমুখী ছিল, সুতরাং ডান পাশে অর্থাৎ জাকির সম্রাট 3-এর ডান পাশ দিয়ে মাঝ বরাবর লঞ্চটিকে আঘাত করা হয়েছে। অ্যাডভেঞ্চার 9 আঘাত করেছে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, যেহেতু লঞ্চটি একেবারে মাঝ বরাবর, কোনো মুখোমুখি নয় অথবা পাশ থেকেও কোনো আঘাত করা হয়নি, শুধুমাত্র একেবারে মাঝ বরাবর আঘাত করা হয়েছে। ফলে বোঝাই যায় আঘাতটি অনেক বড় ছিল এবং পুরো মাঝের একটি অংশ ভেঙে ভিতরে প্রবেশ করেছে বা ভিতরে ঢুকে গিয়েছে। সুতরাং বোঝাই যায় লঞ্চটির অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে অত্যন্ত জোরে সেটি আঘাত ছিল, যেহেতু যাত্রীরা বলছেন যে ঘন কুয়াশা ছিল এবং কুয়াশার কারণে অনেক কিছুই দেখা যাচ্ছে না, স্পষ্ট হওয়া যাচ্ছিল না। সেটি থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আর একটি তথ্য জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে এখানে সময় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তিনি পরিদর্শনে আসবেন। তার পরবর্তীতে যদি কোনো অগ্রগতি থাকে সেটি আমরা নিশ্চয়ই দর্শকদের জানিয়ে দিব। মার্ফি, ধন্যবাদ আপনাকে।